অবশেষে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে যাচ্ছেন দেশজুড়ে আলোচিত ও বিতর্কিত মুখ ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় গ্রেপ্তার হওয়ার দীর্ঘ কয়েক মাস পর আজ উচ্চ আদালত থেকে জামিন পেলেন হবিগঞ্জ ৪ আসনের সাবেক এই সংসদ সদস্য। সুমনের জামিনের খবরে চুনারুঘাট মাধবপুর এলাকায় বইছে আনন্দের বন্যা। অন্যদিকে আইন ও রাজনীতির অলিগলিতে চলছে নানা বিশ্লেষণ। কেন বারবার তার জামিন আবেদন নামঞ্জুর হচ্ছিল? কি আছে এই হত্যা মামলার চার্জশিটে? জেল থেকে বেরিয়ে কি আবারও ফেসবুক লাইভে সরব হবেন তিনি? বিস্তারিত চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, গত বছরের ২১শে অক্টোবর দিবাগত রাত্রে রাজধানীর মিরপুর থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। গ্রেপ্তারের কিছুক্ষণ আগেই ফেসবুক লাইভে এসে তিনি বলেছিলেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে। এরপর মিরপুর ও আদাবর সহ রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলা দায়ের করা হয়। আজ দীর্ঘ আইনি লড়াই শেষে উচ্চ আদালতের একটি বেঞ্চ তাকে জামিন মঞ্জুর করেন। ব্যারিস্টার সুমনের আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন তিনি কোনো হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন না এবং একজন সংসদ সদস্য হিসেবে তার পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করলেও আদালত সব তথ্য প্রমাণ বিবেচনা করে তাকে জামিন দিয়েছে। একসময় ব্যারিস্টার সুমন মানেছিল এক অন্যরকম উন্মাদনা। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে ইগল প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন ব্যারিস্টার সুমন। চুনারুঘাট ও মাধবপুরের মানুষের কাছে তিনি ছিলেন এক স্বপ্নের ফেরিওয়ালা। হবিগঞ্জের চা শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ আজ তার জামিনের খবরে মিষ্টি বিতরণ করেছেন। স্থানীয়রা বলছেন, সুমনের অনুপস্থিতিতে এলাকায় উন্নয়নের গতি থমকে গিয়েছিল। তবে সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে স্বতন্ত্র হয়েও সুমন আওয়ামী লীগ শাসনের সুবিধাভোগী ছিলেন এবং ছাত্র আন্দোলনের তার নিরাপত্তা ছিল প্রশ্নবিদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, জামিন পাওয়ার পর তিনি কি আবারও সেই বিপুল জনসমর্থন ফিরে পাবেন? ফেসবুক লাইভের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশে একটি বিশেষ ইমেজ তৈরি করেছিলেন। রাস্তা মেরামত থেকে শুরু করে ব্রিজ তৈরি সবকিছুই তিনি সাধারণ মানুষকে লাইভ করে দেখাতেন। জেলে যাওয়ার আগে তিনি সামাজিক মাধ্যমে ছিলেন এক প্রতিদ্বন্দ্বী। জেল থেকে মুক্তি পাওয়ার পর ব্যারিস্টার সুমন কি আবারও সেই লাইভ কালচারে ফিরবেন, নাকি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি নিজেকে গুটিয়ে রাখবেন? বিশ্লেষকরা মনে করছেন, জামিন পেলেও ব্যারিস্টার সুমনের ওপর আইনি ও রাজনৈতিক চাপ এখনই কমছে না। দুদক তার অবৈধ সম্পদের খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে, যা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এক বড় চ্যালেঞ্জ হতে পারে। জামিন পেলেও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার কার্যক্রম চলবে। জামিন মানেই মামলা থেকে মুক্তি নয়, তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে। তবে আপাতত কারামুক্তির মধ্য দিয়ে তিনি তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তো দর্শক, ব্যারিস্টার সুমনের এই কারামুক্তি কি হবিগঞ্জের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ তৈরি করবে? আপনি কি ব্যারিস্টার সুমনের জামিনকে ইতিবাচকভাবে দেখছেন, নাকি মনে করেন তার বিচার হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ব্যারিস্টার সুমনের কারামুক্তির পর তার প্রথম প্রতিক্রিয়া এবং হবিগঞ্জের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।